হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মুমেন্ট ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। যত পজিটিভলি তার কথা ভাববেন তত রিডিংয়ের সাথে কানেকশান অনুভব করবেন। আপনারা যে কোনো কানেকশানেই কিন্তু থাকতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে। দেখা যাক কি চলছে তার মনে। হিলিং, প্রথমেই যে কার্ডটা এলো সেটা হচ্ছে হিলিংয়ের কার্ড। হার্ট চাকরা ব্লকড। আপনাদের দুজনের মধ্যেই দেখা যাচ্ছে কথার আদান প্রদান, ভাবের আদান প্রদান, ইমোশনাল অ্যাটাচমেন্ট কোথাও না কোথাও কিন্তু সেইখানে একটা ঘাটতি পড়েছে, একটা ভাটার টান, তাই না? দুজনেই দুজনের সম্বন্ধে আর সেই রকম ইমোশনালি হয়তো ভাবতে পারছেন না। ভাইস ভার্সা হতে পারে, যে কোনো একজনও হতে পারে। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু হিলিংয়ের দিকে নজর দিয়েছেন এবং একটাই কার্ডটা পপ আপ করে এসেই গেল, থান্ডার বোল্ট। বৃশ্চিক রাশি, কর্কট, মীন রাশির ভাইসটা দেখা যাচ্ছে এখানে। আপনাদের মধ্যে আপাতত তো সেপারেশন রয়েছে এবং যে কারণটা এখানে দেখা যাচ্ছে সেটা কিন্তু প্রথমেই যেটা ভাইসটা এসছে সেটা কিন্তু ওটাই, যে দুজনের মধ্যে ইমোশনাল যে অ্যাটাচমেন্টটা, যতটা মিষ্টি মধুর একটা সম্পর্ক থাকা উচিত, যতটা মিষ্টি মধুর একটা ইমোশন থাকা উচিত, সেইটাতে কোথাও না কোথাও কিন্তু একটা ঘাটতি পড়েছে, সেখানে একটা কমতি এসছে। দুজনেই এখন ছিটকে গেছেন দুজনের থেকে, দুজনে যেন বিপরীত মেরুতে রয়েছেন। কাদের কাদের সম্পর্কে এরকম দুটো মেরুতে চলে গেছে। তবে আপনার পার্টনারের মধ্যে কিন্তু ইচ্ছেটা রয়েছে সেটা ঠিক করবার, না হলে হিলিংয়ের কার্ডটা আসতো না। সে কিন্তু রিলেশনশিপ হিল করতে চায়। ভাইস ভার্সা এটা হতে পারে আপনিও হয়তো সেই পথে যাচ্ছেন, আপনি হয়তো কোনো রিচুয়ালস করছেন, আপনি কোনো লাভ স্পেল করছেন কারোর কাছ থেকে, কোনো গুরুজির কাছ থেকে, কিংবা কোনো অ্যাস্ট্রোলজার কিংবা কোনো হিলারের কাছ থেকে হয়তো আপনি পরামর্শ নিচ্ছেন। চেষ্টাটা রয়েছে যে কোনো একজনের তরফ থেকে যে একেবারেই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে, জীবন থেকে মুছে যাবে, সেই সমাপ্তি সঙ্গীত যেন বাড়াতে চাইছেন না বলেই দেখা যাচ্ছে। লেটিং গো, ইমোশনালি মিস করছে, তবে আপনার পার্টনারের তরফ থেকেই দেখা যাচ্ছে উনি কিন্তু আস্তে আস্তে করে ডিস্টেন্সটাকে বাড়িয়েছেন। এখানে যে বার্থডেট এসছে সেটা হচ্ছে 16/8/26 এই বার্থডেটটা দেখা যাচ্ছে। ভাসে ভাসে হতে পারে, এটা আপনার হতে পারে। বার্থ মান্থের মধ্যে আগস্ট, জানুয়ারি, জুলাই, জুন এই মাসগুলো কিন্তু দেখা যাচ্ছে। আপনার পার্টনারই নিজের থেকেই একটা দেখা যাচ্ছে অন অফ সিচুয়েশান করে নিজের মর্জি মতো সম্পর্কটাকে নিয়ে এগিয়েছে, কখনো পিছিয়েছে। এই সমস্ত নিজের মর্জি, নিজের কন্ট্রোল, নিজের নিয়ন্ত্রণে রাখতে গিয়ে অনেক বেশি হয়তো নিয়ন্ত্রণ দেখিয়ে ফেলেছিল আপনার ওপরে, এবং সেইটা করতে গিয়েই কোথাও না কোথাও আজকে কিন্তু থমকে গেছে সময়। আপনাদের সম্পর্কের মধ্যে সেই মিষ্টি মধুর সময়টা কোথাও যেন থমকে গিয়ে আজকে একটা কালো অন্ধকারের মেঘ যেন ঢেকে দিয়েছে। গোয়িং উইথ দ্য ফ্লোর এনার্জি তো ছিল, বড্ড বেশি ফ্লার্টি মুডের উনি ছিলেন। মানে যে কথাগুলো শোনা যায় সেই কথাগুলোই যেন এখানে কালেকটিভ ওয়েতে দেখা যাচ্ছে সত্যি, যে একের অধিক অপশন, একের অধিক সম্পর্ক হাতে রাখা, তো সেই ব্যাপারটাই এখানে ঘটেছে। আপনি শুধু একা ছিলেন না তার জীবনে, তার জীবনে একাধিক সম্পর্ক এরকম ছিল। তো উনি ভেসে বেড়াতে ভালোবাসেন, ফ্লোট করতে ভালোবাসেন। আজকে কালকে সে হিনা মিনা ডিকা এরকম চলতেই থাকছিল, কিন্তু কোথাও না কোথাও আপনি একটা ফুল স্টপ দিয়েছেন। আপনার মনে হচ্ছে যে আপনাকে অপমান করা হচ্ছে, আপনার ফিলিংসের সাথে খেলা করা হচ্ছে, ইনসাল্ট করা হচ্ছে, এবং সেই জন্যে আপনি তাকে কিন্তু বুঝিয়েছেন। আচ্ছা, এখানে যে ভাইবসটা আছে রাশির সেটা আমি বলে, ওয়াটার সাইনটা বেশি দেখা যাচ্ছে, মেষ ও ধনুরাশির ভাইবসও রয়েছে এখানে। তবে এনার্জিটা ম্যাচ হলে কিন্তু পুরো রিডিংটাই আপনার, রাশি অনুযায়ী হয় না এখানে, এখানে এনার্জিটা দেখবেন। তো কি চাইছেন, সে তো জানে যে কি করেছে, আজকে কেন আজকে সম্পর্কটা
মুছে যাচ্ছে, আস্তে আস্তে করে জীবন থেকে সরে যাচ্ছে, কেন দুজনের মধ্যে এত বেশি দূরত্বটা হয়ে গেছে, সেটার কারণ কিন্তু এখানে একটার পর একটা দেখা যাচ্ছে। বড্ড বেশি ফ্লার্ট এনার্জি, বড্ড বেশি নিয়ন্ত্রণ করার এনার্জি। একটা ফ্লার্ট করেছে, আবার আপনাকে নিয়ন্ত্রণ করেছে, আপনার সাথে মাইন্ড গেম করেছে, এবং সেই জন্যে একটা তো অস্পষ্টতা থেকে গেছে। দ্য রিবেল, আপনার পার্টনার সবসময়তেই আপনার সাথে কিন্তু আপনাকেই ভুলভাল বুঝিয়ে আপনাকেই কিন্তু অ্যাকিউজ করেছে এবং নিজের ভিকটিম সেজেছে। কারো কারো ক্ষেত্রে তো দেখাই যাচ্ছে এখানে। বার্থডেটের মধ্যে 4ও এসছে, 22, 13ও আছে, 31ও রয়েছে। এখানে দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনার অ্যাকিউজ আপনাকেই করেছে। ওনার তরফ থেকে ভুলগুলো তো উনি অ্যাকসেপ্ট করেননি, উল্টে আপনাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে, আপনাকে নানা রকম অজুহাত দেখিয়েছে, আপনার সাথে ছলনা করেছে এবং আপনাকেই বুঝিয়েছে যে আপনার তরফ থেকেই এই ভুলগুলো হয়েছে। তো কতদিন সেগুলো আর কেউ মানবে? এছাড়াও কারো কারো ক্ষেত্রে হতে পারে যে হয়তো আপনাদের সম্পর্কে ফ্যামিলি ইস্যুটাও অনেকটা ম্যাটার করে গেছে। সেখানে হয়তো আপনার পার্টনারের তরফ থেকেই হয়তো এমন কিছু বক্তব্য রাখা হয়েছিল তাদের ফ্যামিলির তরফ থেকে, যে ধরনের রিলেশনশিপ বা এই ধরনের সম্পর্ককে হয়তো অ্যাকসেপ্ট করে মেনে নেওয়া হবে না, এবং সেইটার থেকে হয়তো আপনার পার্টনার অনেক চেষ্টা করে, অনেক লড়াই করে হয়তো আজকে একটা অ্যাকসেপ্টেন্সের জায়গায় আপনার পার্টনার হয়তো নিয়ে আসবার চেষ্টা করছে, কিন্তু আপনি কতটা ভরসা করেছেন তার জন্যেই হয়তো আজকে একটা দূরত্ব, একটা অনিশ্চয়তা থেকে হয়তো একটা সেপারেশন হয়েছে। কারো ক্ষেত্রে এই সিচুয়েশান হতে পারে ফ্যামিলি রেস্ট্রিকশান থেকে আপনার পার্টনার হয়তো আপনাকে পেশেন্স রাখতে বলেছিলেন, কিন্তু আপনি সেই ধৈর্যটা দেখাতে পারেননি বলে সেপারেশন আছে। আর কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনারের ফ্লার্টিং এনার্জির জন্যে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়েছে। তো আমি ইউনিভার্সকে জিজ্ঞাসা করব যে আলটিমেট এখানে কি হতে পারে, ট্রু ফিলিংসে কি রয়েছে। দেখুন, ইমোশনাল তো হয়ে রয়েছে এবং আপনাকে নিয়ে কিন্তু উনি ভাবেন যে না তা নয়, উনি কিন্তু ওনার মনে কিন্তু আপনার কথা চলে। দেখা যাক আর কি চলছে। উনি মাস্টার অফ মাইন্ড, প্রচুর মাইন্ড গেম, প্রচুর বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স প্রচুর। কী করে সিচুয়েশান নিজের সপক্ষে আনা যায় এগুলোর আপনি অনেকবার নমুনা দেখেছেন। তার সাথে সম্পর্কে থাকাকালীন এই নমুনাগুলো আপনি দেখেছেন এবং আস্তে আস্তে করে আপনি হয়তো ক্লান্ত হয়ে গিয়ে নিজেকে পিছিয়ে নিয়ে এসছেন, তার এই চালাকির দুনিয়া থেকে নিজেকে পিছিয়ে এনেছেন এবং দেখুন ট্রান্সফরমেশন তো ঘটেছে সম্পর্কে। অনেক দিন ধরে আপনি হয়তো এগুলো মেনে নিয়েছিলেন, আপনি বুঝে নিয়েছিলেন যে হ্যাঁ ঠিক আছে, যেটা বলছে সেটাই সত্যি, কিন্তু আস্তে আস্তে করে আপনি যখন বুঝতে পারলেন কোথাও না কোথাও তো খামতি রয়েছে, তখন থেকে আপনি কিন্তু নিজেকে সরিয়ে এনেছেন এবং আপনার পার্টনার কিন্তু আস্তে আস্তে করে বুঝেছে যে আজকে আপনাকে আর ভুলভাল বোঝানো যাবে না। এই রিয়েলাইজেশনটা, এই ট্রু ফিলিংসটা তার মনের মধ্যে হয়েছে যে আপনাকে আর অ্যাকিউজ করা যাবে না, আর নিজেকে ভিকটিম রোলে প্লে করানো যাবে না, আর নাটক করা যাবে না, সেটা কিন্তু উনি বুঝে গেছেন। এবং তার জন্যে কারো কারো ক্ষেত্রে দেখুন এই চরম সত্যিটা আছে যে আপনার পার্টনার নিজেই পিছু হটে গেছে, উনি আর এই রিলেশনশিপে এগোতে চান না। এবং কালেকটিভ এনার্জি, নিজেদের সিচুয়েশান জানবার জন্য আপনারা রিডিং নিতে পারেন। আর দেখব কারো কারো ক্ষেত্রে কি হতে পারে, কারণ দেখুন এক ভাগের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনার এখন আপাতত পিছু হটেছে, কারণ উনি বুঝতে পেরেছেন আপনার সাথে সাকসেস নেওয়া মানে আপনার সাথে রিলেশনশিপটাকে সাকসেসফুলি এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, তার মধ্যে স্ট্রেস তো কাজ করছে, নিজের ইমোশনকে কন্ট্রোল করে ফেলেছে কারো কারো ক্ষেত্রে। কালেকটিভলি আপনি হয়তো আপনার পার্টনারকে দেখছেন চুপ করে আছে, নিজের ইমোশন শো করছেন না, যে ভিকটিম রোলও যে প্লে করতো, যে অ্যাকিউজও করতো, যে আপনাকে দোষী সাজাতো, সেটাও হয়তো এখন উনি কিছু বলছেন না, চুপ করে রয়েছেন। জেলাসি, পজিটিভনেস তো রয়েছে। দেখুন ট্রু ফিলিংসে কিন্তু এই ব্যাপারটা এলো যে আপনাকে নিয়ে তার মধ্যে একটা পজিটিভনেস রয়েছে। দেখুন যখন কেউ অনেকের সাথে রিলেশনশিপে থাকে, যে কোনো একজন হতেই পারে, দেখুন ভাইস ভার্সা হতে পারে এনার্জি, জেন্ডার স্পেসিফিক রিডিং নয়। এখানে দেখা যাচ্ছে যদি একের অধিক সম্পর্কে কেউ জড়িয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু উনি জানেন যে কে তাকে বেশি কেয়ার করে, কে তাকে বেশি মানে কি বলবো পাত্তাটা দেয়, তাই না? তো এই ব্যাপারটা আপনার পার্টনার খুব ভালোভাবে বুঝে গেছে, কারণ দেখা যাচ্ছে মাস্টার অফ মাইন্ড ভীষণ চতুর এবং উনি খুব ভালো করে জানেন যে আপনি তাকে পাত্তা দেন, আপনি তাকে ইম্পর্টেন্সটা দেন নিজের জীবনে, আপনি তাকে প্রায়োরিটিটা দেন। এই জন্য আপনাকে নিয়ে তার মনের মধ্যে না একটা জেলাসি, একটা পজিটিভনেস, আপনাকে আটকে রাখার একটা কিন্তু ফিলিংস, তার ট্রু ফিলিংসও কিন্তু দেখা যাচ্ছে।
কিন্তু তার জন্য যে আপনাকে প্যাম্পার করবে সেই মানসিকতাটা নেই, সেখানে একটা ইগো। আপনাকেই থাকতে হবে তার সাথে। উনি খুব ভালো করে জানে যে আপনি তাকে কতটা কোন জায়গায় নিজের জীবনে বসিয়েছিলেন, কিন্তু তার জন্যে আপনি যদি ভাবেন আপনাকে প্যাম্পার করবে, আপনাকে কেয়ার শো করবে, সেই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে না। আপনাকে ছাড়া উনি একটুও ভালো নেই। নিজের মনের ফিলিংসকে কিভাবে শো করবে, কারণ শো করতে তো উনি পারেন না, ইগোটা তো এসে যাচ্ছে না। আপনাকে নিয়ে উনি কমপ্লিশন ফিল করেন এবং এটা বুঝে গেছেন আপনার জীবন থেকে উনি বেরিয়ে যাচ্ছেন, এবং আলটিমেট কার্ডটা এসে গেল, উনি কিন্তু নিউ বিগিনিং করতে চায়। তা ফুলের কার্ডটা কিন্তু এসে গেল কর্কট রাশি এনার্জি, প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে তার ট্রু ফিলিংসে উনি নিউ বিগিনিং করতে চায়, এবং উনি জানেন যে আপনার জীবন থেকে উনি কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে, আপনাকে ভীষণভাবে মিস করে যাচ্ছে, কিন্তু আপনাকে নিয়ে তার কমপ্লিশন ফিলটা হয়। নিজের মনের ইমোশনকে সাপ্রেস করতে করতে উনি ক্লান্ত হয়ে যাচ্ছে আর নিউ বিগিনিং করতে চায়। কোথাও না কোথাও তার ইগোর বাঁধ কিন্তু, তার পেশেন্সের বাঁধ কিন্তু ভেঙে গেছে, এবং এখন উনি একটা ড্রাস্টিক ডিসিশন নিতে চান, একটা ছেলে মানুষই করতে চান। হয়তো আপনি দেখতে পারেন যে ওনার সাথে ম্যাচ হয় না এমন কোনো কাজকর্ম উনি করতে পারেন। যেটা আমি বলছিলাম, আপনাকে প্যাম্পার করেনি, কোনো দিন কেয়ারটা শো করেনি, হয়তো সেটাই দেখবেন যে উনি করছেন আগামী দিনে। কারণ এই ব্যাপারটা এসছে, এত ইমোশনাল হয়ে রয়েছে, কারণ উনি খুব ভালো করে জানেন আপনার মতো কাউকে উনি পাবেন না। আর আপনি তাকে জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছেন, এই ব্যাপারটা উনি না একদম মানতে পারছেন না। দেখুন আউটসাইডার, এখানে আপনি রয়েছেন, আপনার লাইফ রয়েছে, আপনার একটা ডেইলি একটা অ্যাক্টিভিটিস রয়েছে, এখানে আপনি আছেন আর তার দূর থেকে দেখছে। তো এটা তার কাছে খুব হৃদয় বিদারক ঘটনা যে আপনি তাকে আর পাত্তা দিচ্ছেন না, আপনি তাকে আর ভ্যালু করছেন, এটা উনি আর মেনে নিতে পারছেন না বলেই আপনার জীবনে তো এন্টার উনি করতে চান, নিউ বিগিনিং করতে চায়, সেটাই তার ট্রু ফিলিংসে আসছে। আমি আপনার কারেন্ট এনার্জি দেখব। তো এখানে ইগোর পতন তো হয়েইছে, যে যতই গুণী অ্যাটিটিউড নিয়ে বসে থাকুক না কারণ এখানে দেখা যাচ্ছে একটা সময় গিয়ে সে কিন্তু মাথাটা নত করছে, কারণ খুব ভালো করে জানে যে আপনি তাকে ভ্যালু করেন। রিউনিয়ন তো দেখুন অনেকের হয়ে গেছে, এই রিডিং দেখার আগেই হয়তো আপনাদের মধ্যে হাই হ্যালো দিয়ে রিউনিয়ন তো হয়ে গেছে। এছাড়া কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনার কোনো ইভেন্ট আছে, বিশেষ ইভেন্ট আছে, যে কোনো ইভেন্ট থাকতে পারে, আপনাকে ঘিরে একটা সেলিব্রেশন, কিংবা আপনি কোনো পার্টি ফাংশন বা এরকম কোনো ইভেন্টে হয়তো গ্যাদারিংসে আপনি হয়তো জয়েন করেছেন, এনজয় করেছেন, এবং সেটাও আপনার পার্টনার হয়তো আপনাকে আড়াল থেকে দেখছে। আপনি নিজের জীবনে সুখী আছেন, হ্যাপি আছেন, এটা উনি মানতেই পারছেন না, যে ওনাকে ছাড়া আপনি কী করে, যে মানুষটা চলতেই পারতো না, সে কী করে এত হ্যাপি আছে, কী করে এত সুখী আছে, ব্লেসড আছে। আর সেইটা দেখেই উনি আরও বেশি উত্তেজিত, এবং সেই জন্যই উনি আরও নিউ বিগিনিং করতে চায়। কারণ আমার ভিউয়ার্সের ক্ষেত্রে দেখুন কালেকটিভ ওয়েতে কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিউনিয়ন তো হয়ে গেছে, আর কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখনও হয়নি, কিন্তু হওয়ার পথে। কারণ আপনার পার্টনার দেখছে যে আপনি ভীষণ পজিটিভ মাইন্ডে আছে, যারা পজিটিভলি নিজেদেরকে হিল করেছেন, যাদের মাইন্ডসেট খুব পজিটিভ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ইউনিয়নের পসিবিলিটি কিন্তু দেখা যাচ্ছে। দেখবো আমার ভিউয়ার্সের জীবনে আর কি চলছে। কালেকটিভলি আমার ভিউয়ার্সরা কিন্তু হ্যাপি রয়েছেন, আপনারা কোনো সেলিব্রেশনে পার্টিসিপেট করেছেন সেটাই দেখা যাচ্ছে, এবং মুভ অন করেছেন বলেই ভালো আছে। নিজের ইনার পিসটাকে খুঁজে পেয়েছেন, এবং ইনার পিসকে খুঁজে পাওয়ার জন্য আপনি আপনার যেটা ভাইটাল, যেটা যেখান থেকে আপনি খুব নেগেটিভিটি গেইন করছিলেন, সেটাকে নিজের জীবন থেকে সরিয়ে দিয়েছেন। দ্য বার্ডেন, আপনার মনের ওপর যেটা বোঝা সৃষ্টি করছিল, এখানে কিন্তু কারেন্ট এনার্জিতে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে আমি বলছি, আপনার জীবনে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মনের ওপর যা বোঝা সৃষ্টি করছিল, যেটা আপনার মনকে ভারাক্রান্ত করে তুলছিল, যেটা আপনাকে নেগেটিভ করে তুলছিল, সেটাকে আপনি নিজের জীবন থেকে একদম স্মুথলি সরিয়ে দিয়েছেন, এবং নিজের জীবনে আপনি মেতে উঠেছেন, নিজের সাকসেসকে সেলিব্রেট করছেন, কারো সেলিব্রেশনে অংশগ্রহণ করেছেন, সেটাই দেখা যাচ্ছে। আর সেটা দেখেই আপনার পার্টনার কিন্তু রীতিমতো আশঙ্কায় পড়ে গেছে, সে কিন্তু আবার রিএন্টার করতে চাইছে আমার ভিউয়ার্সের জীবনে, কারণ আপনারা খুব অনেকেই দেখা যাচ্ছে ভীষণ পজিটিভ একটা ভাইব্রেশনে কিন্তু রয়েছেন। দেখবো আমার ভিউয়ার্সের কি সিদ্ধান্ত হতে পারে। দেখুন আলটিমেট সিদ্ধান্ত আপনার, কিন্তু কার্ডের ভাইবসে কি আসে সেটা আমি দেখে নেওয়ার চেষ্টা করবো, কারণ অলরেডি ইউনিয়ন কারো কারো ক্ষেত্রে তো হয়েছে। অ্যাডভেঞ্চার করতে চান মানে আর একবার সুযোগ দিতে চান। এখানে ফিলিংস তো রয়েছে, দেখুন ফিলিংস তো আর একদিন দুদিনে শেষ হয়ে যায় না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনার যদি আপনি যদি দেখেন যে হ্যাঁ উনি অনেস্টলি
ফিরে আসতে চাইছে, তার মধ্যে একটা লয়্যালটি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনি এই রিলেশনশিপটাকে সেকেন্ড চান্স কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে দিতে পারেন। এছাড়া জবের ক্ষেত্রে কেরিয়ারের জন্যে আপনি একটা নিউ অপরচুনিটি পেয়েছেন এবং আপনার জীবনে একটা কিন্তু বিশাল পরিবর্তন আসতে চলেছে। এখানে কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনারা একটা ডিভাইন কানেকশানে রয়েছেন। 111-এর ভাইবস আছে, 111 লিখে রিডিংটা কিন্তু আপনারা ক্লেম করতে পারেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং কিন্তু এখানে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে আপনাদের জীবনে একটা ড্রামাটিক চেঞ্জ হয়েছে, আপনাদের কেরিয়ারে সাকসেস এসছে, নিউ অপরচুনিটি পেয়েছেন, এমনকি অ্যাব্রড থেকেও কোথাও না কোথাও আপনি একটা কল পেয়েছেন কিংবা অ্যাব্রডে হয়তো যাচ্ছেন, ডিফারেন্ট স্টেটে যেতে পারেন, আপনার প্রমোশন হয়েছে, জবের ক্ষেত্রে ট্রান্সফার হতে পারে, আপনার জীবনে আলটিমেট একটা অ্যাবেন্ডেন্স এসছে, বিশেষ করে মনিটারি দিকে ফাইন্যান্স রিলেটেড কোনো ম্যাটারে আপনি একটা সাকসেস পেয়েছেন, সেটা দেখা যাচ্ছে। যদি নাও আসে সেটা কিন্তু আসছে আপনার জীবনে, এবং অবশ্যই 111 লিখে এনার্জিটাকে ক্লেম করবেন। খুব ভালো আছে, পজিটিভ আছে। রিডিংটাকে অবশ্যই শেয়ার করবেন এবং 111 লিখে এনার্জি ক্লেম করুন, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড শো করুন। খুব পজিটিভ আছে। ডিভাইনের গাইডেন্স দেখে নেবো, ডিভাইন আপনাদেরকে ঠিক কী বলতে চাইছে, আপনাদের জন্য কী গাইডেন্স আছে। নিউ ভিশন, নিজেদের জীবনকে নতুনভাবে দেখুন, উপভোগ করুন, অ্যাডভেঞ্চারাস হন, এবং অনেকে কিন্তু হয়েছেন। আর ট্রাস্ট ইস্যু তো দেখা যাচ্ছে, কিন্তু সবাই তো আর অবিশ্বাসের কাজ করে না, সেই জন্য ডিভাইন বলছে ট্রাস্টটাকে রাখুন, ম্যানিফেস্ট করুন। আপনার জীবনে কোনো না কোনো উইশ যে ফুলফিল হতে চলেছে সেটাও দেখা যায়। যারা ম্যানিফেস্ট করছেন, যারা রিচুয়ালস করে ম্যানিফেস্ট করছেন, কিংবা এমনি হয়তো আপনারা মনে মনে কোনো একটা কাজের জন্য হয়তো ওয়েট করছেন, ম্যানিফেস্ট করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা গুড হোপ, একটা ম্যানিফেস্টেশন ফুলফিলের একটা ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে। এবং নিজের জীবনকে নতুন করে শুরু করবার, দেখুন এই শুরুটা করবার, নতুন করে শুরু করবার, ভাববার সবাই কিন্তু সুযোগ পান। এখানে কিন্তু দেখা যাচ্ছে ডিভাইন বলছে আপনি যদি চান, আপনি যদি সেই সুযোগটাকে নিজের জীবনে আসতে দেন, সেই ব্লেসিংসটা যদি আপনি রিসিভ করতে চান, তাহলে কিন্তু ট্রাস্ট ইস্যু রাখলে হবে না, নিজেকে হিল করতে হবে, পজিটিভলি হিল করুন এবং সেই ব্লেসিংসটাকে নিজের জীবনে সাদরে নিয়ে আসুন। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা শুনে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।